পেজের শুরুর দিকে একদমই ভিউ হইতো না, কী কারণে সেই বিষয়টা আজকে বলবো। আর পেজ নিয়ে কাজ করতে এসে অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন। তো হতাশ না হয়ে রেগুলারটি মেনটেন করে কাজ করতে হবে। আর কি জন্য ভিউ একেবারে কম আসছে পেজের শুরুর দিকে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলছে একেবারে বর্ষাকালের মতো বৃষ্টি সারাক্ষণ আছেই। এই ভিডিওটা যখন বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে তখনকার ভিডিও। তো বিকেলবেলা সন্ধ্যা হলেই আমাদের কিছু না কিছু একটা মচমচে ভাজা টাইপ কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে ভাবলাম যে একটু তেলের পিঠার মতো করে নিই। আর এটা আমি রেসিপি কোনো দিচ্ছি না, সবাই এটা জানেন, সহজ। তো এই তো প্রথম পিঠাটা দেওয়ার যে মুহূর্তটা, এই মুহূর্তটা কিন্তু আমার ক্যামেরা অন করতেই মনে নাই। তো যাই হোক, প্রথম পিঠাটাই আলহামদুলিল্লাহ খুব ভালো মতো ফুলে গেছে। তো দেখতে থাকুন। আর আমি বলবো সেটা হচ্ছে নতুনদের উদ্দেশ্যে, যা পেজে কাজ করার শুরুর দিকে পেজের ভিউ একেবারেই কম হয়। তার কিছু কিছু কারণ আছে। আসলে প্রথম দিকে সবাই কিন্তু বুঝতে পারে না যে কী কাজ করলে পেজের ভিউটা অনেক বেশি বেড়ে যায়। তো ভিডিও দেওয়ার পর বেশ 1 ঘন্টার সময় যদি অ্যাক্টিভ থাকতে পারেন এবং ভিডিও ছাড়ার আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে যদি আপনি মানুষের পেজ বেশি করে ভিজিট করতে পারেন, অন্যের ভিডিও দেখে লাইক এবং গঠনমূলক কমেন্ট করতে পারেন, তারপরে আপনি যখন ভিডিওটা ছাড়বেন মানে আপলোড দেওয়ার পরে আরও 1 ঘন্টা সময় যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, তখন কিন্তু সেই ভিডিওটা অনেক বেশি রিচ হয় এবং অনেক মানুষের কাছে পৌঁছায়। সেই ভিডিওটা বেশি মানুষ দেখতে পায়, মানুষের কাছে পৌঁছায় এবং ভিউ বেশি হয়। এগুলো আসলে আগে প্রথম দিকে অনেকেই জানেন না, আমি নিজেও জানতাম না। তারপরে হচ্ছে একটা শেয়ারের বিষয় আছে। ভিডিও দেওয়ার পর অবশ্যই ভিডিওটা বেশি রিচ হওয়ার জন্য, বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই শেয়ার করতে হবে। তবে সেটা আপনার কখনোই মাদার আইডি দিয়ে শেয়ার করা যাবে না, বা মাদার আইডি দিয়ে আপনার ভিডিওটা দেখতে পারবেন না। এটা হচ্ছে অন্য কোনো আইডি থাকলে সেটা দিয়ে আপনি শেয়ার করতে পারবেন, অন্য ওয়াইফাই ইউজ করে শেয়ার করতে পারবেন। তো এই ব্যাপারগুলো কিন্তু প্রথম দিকে জানতাম না, শুধু ভিডিও ছেড়ে রাখতাম, তারপরে আমি আর অ্যাক্টিভ থাকতাম না। আবার অনেক সময় শেয়ার তো করতামই না, কারণ তখন আমার আর কোনো শেয়ার আইডিও ছিল না। তো এই ভুলগুলি আসলে যারা নতুন পেজ খোলে তারা কিন্তু মানে সবাই বুঝতে পারে না। এই ভুলগুলির কারণে প্রথম দিকে পেজের ভিউ হয় না। আর পরবর্তীতে যখন আপনি সব কিছু নিয়মকানুন জেনে যাবেন, তখন আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত আপনার পেজ বেশি গ্রো হবে। আর অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন যে কবে কি হবে, ভিউ হচ্ছে না, রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে, অনেকের পেজে কোনো সেট আপ আসছে না, আবার সেট আপ আসলেও ইনকাম হচ্ছে না। মানে হতাশ হওয়ার অনেক কারণ আছে পেজ নিয়ে। তা আমি বলবো যে হতাশ না হয়ে, এটা আসলে অনেক বেশি ধৈর্যের একটা জায়গা। যাদের অনেক বেশি ধৈর্য, শুধু তারাই এই প্ল্যাটফর্মে সফল হতে পারবে। ফেসবুকে আসলে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে এবং লেগে থাকতে হয়। পেজের সাথে আপনার রেগুলারিটি মেনটেন করে রেগুলার ভিডিও দিতে হবে, রেগুলার রিলস আপলোড করতে হবে, লেখা পোস্ট, ছবি পোস্ট এসব দিতে হবে। আসলে নতুনদের জন্য প্রতিদিনই আমি ফেসবুকের এই নিয়মকানুন বা গাইডলাইন সম্পর্কে আলোচনা করি। তো আশা করি নতুন এবং পুরাতন সবার কাছে ভালো লাগবে আমার কথাগুলো। যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন, আরও অনেক মানুষ যেন দেখতে পারে, জানতে পারে এবং জেনে বুঝে যদি কাজ করে, তাহলে আশা করি সবাই এখান থেকে সফল হতে পারবে। সফলতা খুব আমাদের কাছে, যদি আপনি একটু লেগে থাকেন আর একটু ধৈর্য সহকারে কাজ করেন। হতাশ হওয়ার কোনো জায়গা না, এটা হতাশ হওয়া যাবে না। রেগুলারিটি মেনটেন করে কাজ করলে ইনশাল্লাহ আপনিও সফল হতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন।